প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার বড় জয় ভিয়ারিয়ালকে উড়িয়ে দিয়েছে 5-1 গোলে। সেই সঙ্গে লা লিগার শীর্ষস্থানও করেছে পোক্ত। তারপরও স্বস্তিতে নেই কোচ হ্যান্সি ফ্লিক, কারণ একটাই প্রথমার্ধের যোগ করা সময়ে মারাত্মক ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গোলরক্ষক টার স্টেগানকে। শঙ্কা আছে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়ার। চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে হারের পর লা লিগায় পূর্ণরূপে বার্সেলোনা। যদিও ম্যাচের শুরুতে গোল হজম করে বসে ক্লাবটি, তবে স্বাগতিকদের হতাশ করে ভিএআর, বাতিল হয় গোল। 20 মিনিটের মাথায় এগিয়ে যায় সফরকারীরা। পাবলো তোরের পাস থেকে গোল করেন রবার্ট লেভানডস্কি। 35 মিনিটে আবারও স্পটলাইটে পোলিশ স্ট্রাইকার। ওভারহেড ফিনিশিংয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন এই তারকা। এর 3 মিনিট পরেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ভিয়ারিয়াল। নিকোলাস পেপের পাস থেকে স্কোর করেন আইও পেরেজ। তারপরও 2-1 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। 58 মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাস থেকে গোল করেন পাবলো তোরে, তবে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন রবার্ট লেভানডস্কি। পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি এই স্ট্রাইকার। ম্যাচের বাকি সময়টা নিজের করে নিয়েছেন বার্সার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া। 74 মিনিটে পাও ভিক্টরের পাস থেকে স্কোরশিটে নাম লেখান এই ফরওয়ার্ড। আর শেষ মুহূর্তে লামিন ইয়ামালের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। সেই সঙ্গে প্রতিপক্ষের মাঠ থেকে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিল কাতালান ক্লাবটি। 6 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট 18, সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের 14। অন্যদিকে সিরিয়ায় মিলান ডার্বিতে 6 ম্যাচ পর জয়ের দেখা পেল এসি মিলান। নগর প্রতিদ্বন্দ্বীদের 2-1 গোলে হারিয়েছে রোজনেরিরা। নিজেদের মাঠের শুরুতেই পিছিয়ে যায় ইন্টার মিলান। স্বাগতিক সমর্থকদের হতাশ করেন এসি মিলানের মার্কিন ফরওয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ইন্টার মিলান। ফেদ্রিকো ডিমার্কোর গোল থেকে ম্যাচে ফেরে নেরাজুরিরা। 2-1 গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে বেশ কয়েকবার আক্রমণ চালায় দুদলই, তবে গোলের দেখা পায়নি কেউই। ম্যাচের শেষ মুহূর্তে এসি মিলানের ডিফেন্ডার মাতেও গাব্বিয়ার গোলে জয় নিশ্চিত হয় তাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।